আন্দোলনের শুরুটাই হয়েছিল কোটার বিপক্ষে, আর এত কিছুর পরেও সেই কোটায় রয়ে গেছে। বারে বারে আমরা রাস্তায় নামবো, আন্দোলন করবো আর রক্ত ঝরাবো। আমাদের রক্ত কি এতটাই সস্তা? এই বিপ্লব হয়ে গেল, এতগুলো সহযোদ্ধা আমাদের প্রাণ হারালো, আমাদের হাজারো সহযোদ্ধা এখনো হাসপাতালের বিছানায় বসে কাতরাচ্ছেন। যে আন্দোলনের শুরুটাই হয়েছিল কোটার বিপক্ষে, আজ এত কিছুর পরেও সেই কোটায় রয়ে গেছে। লজ্জা, এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জার। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আর কত জনের প্রাণ গেলে, আর কত রক্ত ঝরলে, আর কত যোদ্ধা হাসপাতালের বিছানায় বসে কাতরালে আপনারা এই অযৌক্তিক কোটাগুলো দূর করবেন? বারে বারে আমরা রাস্তায় নামবো, আন্দোলন করবো আর রক্ত ঝরাবো। আমাদের রক্ত কি এতটাই সস্তা? আপনারা আমাদের কাছ থেকে কি প্রত্যাশা করেন? জাতির কাছ থেকে কি প্রত্যাশা করেন? একজন মেধাবী শিক্ষার্থী, যোগ্য শিক্ষার্থী, যেখানে ৭২-৭৩ নাম্বার পেয়েও চান্স পাচ্ছে না, শুধু কোটার বলে, নানা দাদার কোটার বলে এবং অযৌক্তিক পোষ্য কোটার বলে ৪০-৪২ নাম্বার পেয়ে সেই শিক্ষার্থীগুলো চান্স পেয়ে যাচ্ছে। এই বৈষম্য কি আদৌ আমরা মানতে পারি বলেন? এই বৈষম্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই অতি দ্রুততম সময়ের মধ্যে এই সকল অযৌক্তিক কোটা নির্মূল করা হোক। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। আমরা একটি সুন্দর জাতি চাই, সেই জাতি আমরা গড়তে চাই মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে।